রোলিং। আমরা সয়াবিন দিয়ে বানাতে চাইছি আজকের রেসিপি সয়াবিন 65, যেমনি চিকেন 65 হয় তেমনি। এটাকে আমরা সেদ্ধ করে রেখে দিয়েছি সয়াবিনগুলোকে, এটা ছোট ছোট দানা সয়াবিন। এটাকে আমরা একটুখানি সেদ্ধ করে নরম করে রেখে দিয়েছি। এখন এর মধ্যে আমরা মেশাচ্ছি হচ্ছে 2 চামচ দই মেশাচ্ছি, ম্যারিনেশনের জন্য এর মধ্যে 2 চামচ দই মেশাচ্ছি। এবং এর মধ্যে যে মাটন মশলা আছে হাফ প্যাকেট মতন মাটন মশলা দিচ্ছি, 1 চামচ মতন করে রাখুন। এবং এর সাথে দিচ্ছি নুন, যদিও সেদ্ধর মধ্যে নুন দেওয়া ছিল তারপরেও আমি অল্প কিছু নুন দিচ্ছি এর মধ্যে। কিছুটা কসুরি মেথি, এই কসুরি মেথিকে আমরা হাতে ডলে দিয়ে দিচ্ছি। এবং সঙ্গে যেটা অ্যাড করব একটু লঙ্কার গুঁড়ো, এবং এর সাথে রঙের জন্য একটুখানি, এটা রং কম হবে, এটা ঝাল লঙ্কার গুঁড়ো, অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। যেহেতু বাচ্চারা খাবে সেই জন্য বেশি লঙ্কার গুঁড়ো দিলাম না। একটু গরম মশলা, হাতে বাটা গরম মশলা দিয়ে দেওয়া হলো। এটাকে ভালো করে এখন মিশিয়ে নিতে হবে যাতে এটা এর সাথে ভালো মতন মিশে যায়। এবং এর সাথে আমরা হাফ কাপ মতন বেসন গুঁড়ো দিচ্ছি। হাফ কাপ মতন বেসন গুঁড়ো দিয়ে এটাকে মেখে রেখে দিচ্ছি একবারে। বেসন গুঁড়ো দিলেই এটা পুরো মাখা মাখা হয়ে যাবে। এটাকে মেখে এখন ম্যারিনেশনে রেখে দিচ্ছি। আধ ঘন্টা মতন ম্যারিনেশনে থাকলে এর যত নুন এবং মশলার টেস্টটা সয়াবিনের মধ্যে ঢুকে যাবে। তারপরে এটাকে আমরা ছাকা তেলে ভাজবো। পরপর দেখাচ্ছি। আমরা এখন এটাকে ম্যারিনেশন করে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য, যাতে মশলাগুলো পুরো সোক করে যায়। ডিপ ফ্রাই মোডে দেওয়া রয়েছে, তেলটা গরম হওয়ার জন্য। তেল এখন প্রায় গরম হয়ে গেছে। আমরা চেকিংয়ের জন্য দিয়েছি, দেখুন।
একটুখানি কম থাকার জন্য তলায় ধরে নিচ্ছিল, আমি এটাকে ছাড়িয়ে দিলাম। এগুলো প্রায় ভাজা হয়ে গেছে, সেই জন্য বুড়বুড়ি কমে গেছে। আমরা এটাকে তুলে নিচ্ছি। আমি দেখুন এখানে যদি রং মেশাতাম তাহলে হয়তো এর রংটা আরও বেশি সুন্দর আসতো দোকানের মতন। আমি এতে কোনো রং মেশাইনি। ব্যাস, আজকের আমাদের রেডি। আমরা এখন এটাকে পরিবেশন করব। আমাদের সোয়া 65 এবং হাতে বানানো সস রেডি। Oh wow, man. যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আস।